মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছেছে। তবে এই ম্যাচ সবসময় 0 থেকে শুরু হয়। দুই দলে আছেন একাধিক তারকা। ভারতীয় দলে ফোকাসে থাকবেন অবশ্যই রোহিত শর্মা। ভারতীয় দলের ওপেনিংয়ের স্তম্ভ হলেন রোহিত। হিটম্যান শুরুতেই রান পেলে ভারতীয় মিডস অর্ডার অনেকটাই চাপমুক্ত হবে। প্রথম 3 ম্যাচে রান পাননি রোহিত, কিন্তু বড় ম্যাচের ক্রিকেটার হিসাবে সদাই ব্ল্যাক হর্স নামে পরিচিত হয়েছেন রোহিত শর্মা। এবারও কি সেই কামাল দেখতে পারবে ক্রিকেট ময়দান? অন্যদিকে রয়েছেন শুভমান গিল, একদিনের ক্রিকেটের 1 নম্বর ব্যাটার। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স। পাকিস্তানের বিরুদ্ধে একটুর জন্য অর্ধশতরান করা হয়নি। তবে নিউজিল্যান্ড ম্যাচে তেমন একটা রান পাননি। এবার সামনে কঠিন অস্ট্রেলিয়া। গিল বর্তমানে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা। ফলে গিলকে দ্রুতই ফেরাতে চাইবেন অস্ট্রেলিয়ান পেসাররা। বিরাট কোহলি তার ফর্ম নিয়ে যতই কথা হোক না কেন, প্রয়োজনে যে তিনি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন সেটা একাধিকবার প্রমাণ করেছেন। ভারত অস্ট্রেলিয়ার ম্যাচ হলে বিরাটের দিকে অতিরিক্ত নজর বরাবরই থাকে। ব্যতিক্রম হবে না মঙ্গলবারের ম্যাচেও। 4 নম্বরে নেমে ধারাবাহিকতা দেখাচ্ছেন শ্রেয়াস আইয়ার। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শ্রেয়াস থাকবেন ফোকাসে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটিমাত্র ভেন্যুতেই গোটা টুর্নামেন্ট খেলছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। দুবাইতে ভারত গ্রুপ পর্বের সব ম্যাচে খেলেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের জয়ের হ্যাট্রিক করে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে মেন ইন ব্লু। মঙ্গলবার দুবাইতে মেগা সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলেই খেতাব জয়ের দুয়ারে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু গ্রুপ পর্বের 3 ম্যাচে জয় পেলেও বেশ কিছু চিন্তার বিষয়ও রয়েছে। ওপেনিং জুটির রান হচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের ওপেনিং জুটি 69 রান তুললেও এরপরে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বড় রান তোলার আগেই ভারতের ওপেনিং জুটির পতন ঘটেছে। ওপেনিং জুটির রান না পেলে চাপ সৃষ্টি হয় মিডল অর্ডারের ওপর। চাপ কমাতে রোহিত এবং গিলকে একটা লম্বা ইনিংস খেলতেই হবে। ভারতীয় ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন থাকছে। এমনিতেই দুবাইয়ের পিচ স্লো। সেখানে সেমিফাইনাল ম্যাচে দ্রুত রান তোলার প্রয়োজন হলে সমস্যায় পড়তে পারে ভারতীয় দল। ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রথম থেকে প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অন্যদিকে ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, কিন্তু তিনি ব্যাট বা বল উভয় ক্ষেত্রে সেভাবে সফল হচ্ছেন না। তবে সব রকমের প্রতিকূলতা কাটিয়ে এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজি বধ করতে পারবে মেন ইন ব্লু? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।